আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন ইরান এবং ইসরায়েল এই দুইটি দেশের মধ্যে এখন কি চলছে। আজ বৃহস্পতিবার সপ্তম দিনে গড়িয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যেকার সামরিক সংঘর্ষ। দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এটি নিয়েই আসলে বিশ্ববাসীর দৃষ্টি এবং তাদের মনোযোগ রয়েছে। সকলের চোখ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, হোয়াইট হাউসের দিকে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেবেন কিনা এটি নিয়ে গত বুধবারও কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল। এর কোনো সরাসরি জবাব তিনি দেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে আমেরিকা যোগ দেবে কিনা সে বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। এক্ষেত্রে আসলে দেখা গেছে যে তিনি একটু হেয়ালি করে কথা বলছেন। যেমন তিনি বলেছেন, আমি করতেও পারি আবার নাও করতে পারি, আমি কি করতে চলেছি তা কেউই জানে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনারা জানেন, তার বিভিন্ন সময় অনেক সিরিয়াস বিষয়ে তিনি এমন হেয়ালি করে থাকেন। ঘটনা পরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র সিএনএনকে জানিয়েছেন, ইরানের উপর হামলার পরিকল্পনা পর্যালোচনা করতে শুরু করেছেন ট্রাম্প। তবে পারমাণবিক কর্মকাণ্ড থেকে তেহরান পিছিয়ে আসে কিনা তাও দেখার জন্য অপেক্ষা করছেন তিনি। এর মধ্যে বৃহস্পতিবার যেটি জানা গেছে সেটি হচ্ছে, ইরানের সংবাদ সংস্থা আইএনআরএ দাবি করছে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া গাবিয়ামে ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের একটি দপ্তরেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ সংস্থা। ইসরায়েলের যে হাসপাতালে হামলা হয়েছে বলে অভিযোগ, সেটির কাছেই কিন্তু এই দপ্তর। ইরানের সংবাদ সংস্থার দাবি, হাসপাতালে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তাদের মূল নিশানা ছিল ওই সামরিক দপ্তর। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করে ইরান, এমন দাবি করছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকায়ও পড়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যম সিএনএন বলছে, হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কতজন জখম হয়েছেন, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনই কাউকে ওই হাসপাতালে না আসার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বসে নেই ইসরায়েলও। ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে ফের হামলা চালিয়েছে তারা। বৃহস্পতিবার সকালেই এই হামলা করা হয়েছে বলে দাবি করছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, খন্দাব শহরে ভারী পানির গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বস্তুত এই ভারী পানি পরমাণু রিঅ্যাক্টরকে শীতল রাখতে ব্যবহার করা হয়। যদিও ইরানের দাবি, হামলার আগেই ওই কেন্দ্রটি ফাঁকা করে দেওয়া হয়েছিল, ফলে সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর কোনো আশঙ্কা নেই। চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা, এমন গুঞ্জন সম্ভাবনার কথা কিন্তু আলোচিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্তরের কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা চলছে, শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো হতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে বলেছেন, সব ধরনের বিকল্প পথই খুলে রাখা হচ্ছে। দর্শক, আমরা খেয়াল রাখছি, আপনারাও নিশ্চয়ই অনুসরণ করছেন ইসরায়েল এবং ইরানে কি হচ্ছে। আমরা চেষ্টা করব এখন থেকে আপনাদের নিয়মিত আপডেট জানাতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।